নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো থোরগোবিন্দ। ঠাকুরবাড়ির একটি অতি জনপ্রিয় নিরামিষ রান্না হলো এই থোরগোবিন্দ। এত অপূর্ব লাগে গরম ভাতের সাথে খেতে। চলো সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানালাম এই রেসিপিটি। সকলকারই কিন্তু খুব ভালো লাগবে, দেখে নাও। গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের একটা নিরামিষ ঘন্ট করে তোমাদেরকে দেখাবো। এটি একটি ঠাকুরবাড়ির রান্না, সম্পূর্ণ নিরামিষ। তার জন্য দেখো আমি এখানে 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর থোড়টা এরকম আলু ভাজার মতো সরু সরু করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। থোড়টা একটা গামলায় ঢেলে দিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে থোড়টা একটু ভালো করে এই সময় চটকে রেখে দিচ্ছি। থোড় থেকে যে এক্সট্রা জলটা থাকবে বেরিয়ে যাবে, তাহলে রান্না করার সময় খুব সুবিধা হবে। নাহলে থোড় কিন্তু কড়াইতে দিলে ঝরঝর করে জল বেরিয়ে যায়। এইভাবে রেখে দেবো 10-15 মিনিট। গোবিন্দভোগ চালটাও আমি 10 মিনিট মতন একটু ভিজিয়ে রাখছি। থোড়টা মজতে মজতে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। কয়েকটা কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, একটু বাদাম দিলে কিন্তু খেতে খুব ভালো হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম অল্প, হলুদ গুঁড়ো দিলাম অল্প। আলুটা ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। ওই তেলের মধ্যেই 1 চা চামচ একটু ঘি দিয়ে দিলাম আমি। একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, একটা শুকনো লঙ্কা, একটু গরম মশলা, খুব সামান্য সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা 30-40 সেকেন্ড মতো একটু ভেজে নিতে হবে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। ভিজিয়ে রাখা চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে, তেল আর ঘিয়ের মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা ভালো করে ভেজে নিতে হবে এই সময়। চালটা ভাজতে ভাজতে দেখো এখানে থোড়টাও আমি চটকে নিলাম। কতটা এক্সট্রা জল বেরিয়ে গেছে। এই জলটা যদি লবণ দিয়ে না মেখে রাখতাম তাহলে কিন্তু কড়াইতেই ছাড়তো। এবার জলটা পুরো ছেঁকে নিয়ে ফিরে আসছি। একটা বাটির মধ্যে আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 বাটি মতন জল দিলাম। দিয়ে দেখো মশলাটা ভালো করে গুলে রাখছি। মশলাটা খুব স্মুথ হবে এইভাবে করলে। চালটাও এতক্ষণে আমার ভাজা হয়ে গেছে, 3 মিনিট মতন ভেজে নিয়েছি। এই সময় একটা বড় সাইজের টমেটো একদম কুচো করে চালের মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি অল্প। এই সময় 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। গুলে রাখা গুঁড়ো মশলাটা এই সময় অ্যাড করে দিলাম। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গিয়েছিল। এবার কাঁচা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি জলে গুলে রেখেছিলাম। আরও 2-3 মিনিট মতন কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কিন্তু চালের সাথে আমার কষানো হয়ে গেছে। দেখো সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় থোড়টা দিয়ে দিচ্ছি। যেহেতু থোড়টা কাঁচা তাই আগেই দিচ্ছি। থোড়টা একটু কষিয়ে নেব, কারণ আলুটা আমি আগেই খুব ভালো করে ভেজে রেখেছিলাম, আর থোড়টা তো ভাজা হয়নি। এই সময় মশলার সাথে খুব ভালো করে থোড়টা কষিয়ে নিতে হবে। অসম্ভব সুন্দর একটি নিরামিষ রান্না। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা ঘরে করে তোমরা অবশ্যই খাবে। আমি যেইভাবে দেখালাম, একটাই পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ সুন্দর লাগে এটি খেতে। ছোট থেকে বড় আশা করি সকলকারই খুব ভালো লাগবে। সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি। এই সময় আমি অল্প লবণ অ্যাড করছি, যেহেতু আগে অনেকবার লবণ অ্যাড করা আছে। পরে আমি টেস্ট করে তারপরে যদি লাগে আবার দেব। এই সময় ভেজে রাখা চিনেবাদামটাও দিয়ে দিলাম। জলটা অনেক পরে অ্যাড করব। আগে 4-5 মিনিট মতো মশলার সাথে কিন্তু থোড়টা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। চাল আর থোড় নরম হওয়ার জন্য আমি একটুখানি গরম জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল দিইনি, ছোটো বাটির 1 বাটির মতন জল দিলাম। চালটা সেদ্ধ হবে যেহেতু, 5 মিনিট কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু দিতে হবে। এই সময় স্টিমটা লোতে রেখে ঢেকে দিলাম। সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 5 মিনিট পর আমি একটু ঢাকাটা খুলে ওপর নিচ করে নেড়ে দিচ্ছি। লবণটা কম ছিল, এই সময় একটু লবণ অ্যাড করে দিলাম। আবার একটু ওপর নিচ করে আবার আমি ঢেকে দেবো আরও 5-7 মিনিটের জন্য। এই সময় ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসছি।
10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আলু, থোড়, চাল সবই কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। থোড়ে একটু চিনি না দিলে ভালো লাগে না। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আগে যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই এই সময় কম দিলাম গুঁড়োটা। এই সময় 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের স্টিমটাও আমি বন্ধ করে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। যারা নতুন এসেছে আমাদের রান্নাঘরে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ আসি।